বল কি অবস্থা? আচ্ছা, 4.2 মানে সার্কেলের সেকেন্ড চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারে যেমন অনেক অনেক সূত্র আছে, বাট সেকেন্ড চ্যাপ্টারের একটা মজার বিষয় হইতেছে এখানে মাত্র 3টা কনসেপ্টের উপরে বেসিস করে সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তো 3টার মধ্যে একটাই বেশিরভাগ, সে একটা কি ধরা হইতেছে যে এরকম যে এটা একটা বৃত্ত, এই বৃত্তের যে যে কোনো একটা বিন্দুতে কি আঁকা যায়, এই যে একটা রেখা আঁকলাম, এটাকে কি বলে? এটাকে বলে স্পর্শক। এটাকে বলা হয় স্পর্শক। তাহলে আমাকে প্রুফ করতে হবে যে এই স্পর্শকটা আসলে এই বৃত্তের। প্রসেসটা কি? প্রসেসটা হইতেছে যে প্রত্যেকটা বৃত্তের একটা কেন্দ্র থাকে। তো আমরা একটা বৃত্তের কেন্দ্র বের করার নিয়মটা জানি। কেন্দ্র থেকে কি দেখা যাইতেছে, এই যে আমার এইটাকে কি বলে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব থেকে ব্যাসার্ধ। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ যদি কি হয়, তাহলে আবার আরেকটা জিনিস জানি না, যে এই যে একটা বিন্দু, এইটা থেকে এইটার যে দূরত্ব, এটাকে কি দূরত্ব বলে? লম্ব দূরত্ব। তাহলে এইটা যদি হয় ব্যাসার্ধ, আবার কি এই বিন্দু থেকে এই রেখার এই দূরত্বটাকে কি দূরত্ব বলে? লম্ব দূরত্ব। যদি ব্যাসার্ধ এই লম্ব দূরত্বের সমান দেখাতে পারি, তাহলেই কি হবে? বলতে পারবো এই স্পর্শকটা কার? এই বৃত্তের। সেরকমই যে y সমান সমান mx প্লাস c একটা রেখা, এটা আমাদের বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx প্লাস 2y সমান c বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। তাহলে শর্তটা কি? প্রথমে কেন্দ্র বের করবো আমরা। কেন্দ্র হতে এই রেখার কি দূরত্ব? লম্ব দূরত্ব সমান সমান কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ তো আমরা জানি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আর লম্ব দূরত্ব কীভাবে বের করে? সাপোজ এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কি? এক্স এর জায়গায় x1 বসবে, y এর জায়গায় y1 বসবে প্লাস সি। আর নিচে কি হবে? এক্স এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। এই যে এটা হইতেছে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র। তারপর কি? তারপরে আমাদের এই চ্যাপ্টারে আরেকটা জিনিস থাকবে, স্পর্শকের দৈর্ঘ্য। যে স্পর্শক, এই স্পর্শকের দৈর্ঘ্য বের করা কিছুই না, বৃত্তের যে জেনারেল ফর্মেট, সেই ফর্মেটটি আমরা নিয়ে আসবো যে এক্সের সাথে এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ থাকবে না, ওয়াই স্কোয়ারের সাথে কোনো সহগ থাকবে না। এখানে যদি 3 থাকে 3 দিয়ে ভাগ করে দিব, 2 থাকলে 2 দিয়ে ভাগ করে আগে দিয়ে নেব। তারপর যেই কোয়েশনটা আসবে সেখানে শুধু এই যে সাপোজ যেখানে একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু সাপোজ x1 y1, ওই বিন্দুটা এখানে বসিয়ে তার রুট করে দিলে কি বের হয়ে যাবে? স্পর্শকের দৈর্ঘ্য। একটা অঙ্ক করলেই ক্লিয়ার হবে। সাধারণ জ্যা, এইটা অনেক আছে ক নাম্বারে। সাধারণ জ্যায়ের সমীকরণ, প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত করলে সাধারণ জ্যায়ের সমীকরণ পাওয়া যাবে। আমাদের যে বিষয়টা সব থেকে বেশি আসে, স্পর্শকের সমীকরণ বের করা। বিভিন্ন শর্তে স্পর্শকের সমীকরণ বা অভিলম্ব। অভিলম্ব জিনিসটা কি? সাপোজ এটাতে একটা স্পর্শক, যেমন এইটা হইতেছে একটা স্পর্শক, এই বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে একটা করে স্পর্শক আঁকা যায়। আর এই ওই বিন্দুতে যদি আমি কি করি, আরেকটা স্পর্শকের উপর একটা লম্ব আঁকি, সেটাকে আমরা কি বলি? অভিলম্ব বলা হয়। কি লম্ব বলা হয়? অভিলম্ব। এই তো এটাই হইতেছে কনসেপ্ট। আর একটা কনসেপ্ট আছে যে এটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা একটা কি জ্যা, এই জ্যায়ের সমীকরণ বের করতে বলবো। এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, কেন্দ্র দেওয়া থাকবে, জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকবে। তাহলে আমরা কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যবিন্দুর মাধ্যমে এই সমীকরণ নির্ণয় করতে পারবো। এটা এবি যদি জ্যা হয় ওসি, ওসি এর উপরে আবার কি এবি কে লম্ব, সেটা কোন বিন্দুগামী? সি বিন্দুগামী। ইজি আছে এগুলা। তারপর আমাদের যে প্রথম প্রশ্নটা, সেটা কি বলতেছে এখানে আমরা যেটা আজকে বলবো, প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 বৃত্তের একটি স্পর্শক। এটা মানে প্রমাণ করতে হবে যে এইটার একটি স্পর্শক এটা। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি, এই বৃত্তের কেন্দ্র বের করবো, কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব কি হবে? এই বৃত্তের ব্যাসার্ধের সমান দেখাবো। যদি দেখাতে পারি তাহলে তাই হোক কি হবে? এটার স্পর্শক। এই যে প্রসেসটা এরকম। গিভেন দ্যাট বৃত্তের কেন্দ্র কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কত? 2। তারপর হইতেছে ওয়াই যেহেতু নাই, 0/2 10 ব্যাসার্ধ, জি স্কোয়ার, জি এর মান মাইনাস জি এর মান 1 আর জি এর মান তাহলে -1, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার -1 মাইনাস মাইনাসে প্লাস √2। তারপরে কি কেন্দ্র কত? তাহলে 10 হতে ওই যে রেখাটা দেওয়া আছে, ওই রেখার কি দূরত্ব? লম্ব দূরত্ব। কত বেরিয়েছে? √2। এই লম্ব দূরত্ব কার সমান হয়েছে? সমান সমান কি বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে আমি কি বলতে পারবো যে সুতরাং এই রেখাটা এক্স প্লাস ওয়াই প্লাস 1 সমান সমান 0 রেখাটি 1 নং বৃত্তের ব্যাসার্ধ।
অ্যান্ড তারপরে বাকিগুলো সেম ভাবে, যেমন 2 নাম্বার আমাকে কি বলতেছে যে দেখাও যে এত বৃত্তটিকে এত রেখাটি স্পর্শ করে। তাহলে প্রথম পার্টে কীভাবে দেখাবো, কিন্তু পরের পার্টে স্পর্শবিন্দু নির্ণয় করা। স্পর্শবিন্দু নির্ণয়ের জন্য একটু প্রসেস আছে। সাপোজ মনে করলাম এইটা তো স্পর্শক, স্পর্শকের উপরে এইটা কি, এটা কি লম্ব না? তাহলে আমরা কি এখানে যেমন স্পর্শক কত আছে 3x - 4y - 8 2 নম্বর প্রশ্নের জন্য, তাহলে এটার উপর এটা লম্ব রেখার সমীকরণ কি বের করতে পারবো না? লম্ব, সেই লম্বটা কত হবে 4x + 3y, x এর মান y এর কাছে, y এর মান x এর কাছে, প্লাস আছে মাইনাস হয়ে গেল, প্লাস কি এ সমান কত 0। এটাই হইতেছে আমাদের এটার লম্ব। দেন এই লম্বটা কোন বিন্দুগামী? কেন্দ্রগামী। তো অলরেডি তো আমরা কেন্দ্র বের করবই। কেন্দ্র কত -g - f সমান x এর সহগ হইতেছে এখানে 10/2, আর y এর সহগ কত -16/2, তার মানে 5 আর 8। তাহলে 5 8 থেকে এটার কি দূরত্ব, লম্ব দূরত্ব যদি বের করি আর ব্যাসার্ধ আছে, তাহলে কি হবে না, এইটা কি 5 8 বিন্দুগামী, তাহলে কে এর মান পাবো। তারপরে এইটার যে সমীকরণ আর এইটা, এই দুটার ছেদবিন্দু কি স্পর্শবিন্দু না? ছেদবিন্দু এখন সমাধান করা যায় কিভাবে? সাপোজ এই দুটো ইকুয়েশন আমরা বেশিরভাগ সময় অপনয়ন পদ্ধতি ব্যবহার করি, যে x এর মান সমান করি বা y এর মান সমান, এভাবে এটা করতে হয়। আশা করতেছি পারবা। এরপরে আসতেছে কি গ্রুপ 2 কি বলতেছে? একই প্রশ্ন, সবগুলোর প্রসেস একই। রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, বি এর মান নির্ণয় করো। তাহলে ওই যে স্পর্শ করলে আমরা যে প্রসেস জানি সেই প্রসেসে আমরা যে কোনো একটা করবো এখান থেকে। সাপোজ 8 নাম্বার কি দেখাও যে 8 নাম্বারটা অনেকবার আসছে, অভাব নাই, যার কারণে 8 নাম্বারটা করবো। দেখাও যে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে যদি কি হয় এত হয়। তার মানে এখানে একটা জিনিস প্রুফ করতে বলছে, এখানে মান নির্ণয় করতে বলছে, এখানে প্রুফ কিছুই না। তাহলে এটা হইতেছে আমাদের রেখা, এটার সমীকরণ, বৃত্তের সমীকরণ। তাহলে কি গিভেন কি দেওয়া আছে, এটা হলো বৃত্তের কেন্দ্র বের করব, -x এর সহগ / কত y এর সহগ নাই 0, ব্যাসার্ধ কি g² + f² - c ও নাই 0, তাহলে ব্যাসার্ধ পাইলাম a। রেখা আমাদের কত lx + my = 1, এইটাকে সবসময় কি করব ডান সাইডে 0 রেখে বাকিগুলো এক সাইডে আনবো, তাহলে -1 হয়ে গেল এই সাইডে আসলে। তারপরে কেন্দ্র থেকে যে রেখা আছে এই রেখার কি দূরত্ব, লম্ব দূরত্ব। তারপরে আমরা কি জানি প্রশ্নমতে কি এই লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। এটাকে সলিউশন করছি, কি করা হয়েছে এই লাইনে বর্গ করছি, বর্গ করে এটা পাইছি, প্রমাণ হয়ে গেছে। তো গ্রুপ 2 কি এইভাবেই সলিউশন করে। এরপরে যদি আসি কত গ্রুপ 3, সবগুলো সিমিলার ওয়েতে। এখানে সরলরেখার কিছু একটু পড়াশোনা আছে, কি যে এত বৃত্তে অঙ্কিত যে স্পর্শক, তার মানে এই বৃত্তের একটি স্পর্শক কি হবে এই রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব, তার মানে এই একটা রেখা, এই রেখার উপর যেটা লম্ব সেটি কি হবে এই বৃত্তের স্পর্শক হবে, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে নিয়ম তো একই, এটার কেন্দ্র বের করব, ব্যাসার্ধ বের করব, তারপরে কি এটা ব্যাসার্ধ, তারপর কেন্দ্র থেকে ওই যে এটার উপর যেটা লম্ব রেখা হইব কি 4x + 3y + k, ওটার দূরত্ব সমান কি বৃত্তের ব্যাসার্ধ। সবগুলো একই রকম। এখানে লম্ব বলছে, কোনোটাই সমান্তরাল বলবো, ঠিক আছে। আমি যে কোনো একটা করে দিই, সাপোজ 12 নম্বরে যদি আসি, 12 নম্বরে কি বলতেছে, এত বৃত্তের এরূপ দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। কেন দুইটা? কারণ এই যে পরম মান আছে তো এই জন্য দুইটা হয়, রেখার উপরে লম্ব হয়। সমীকরণ কি, বৃত্তের সমীকরণ আছে এত রেখার উপরে কি লম্ব হয়, তার মানে যেটা দেওয়া আছে। সাপোজ দুইটা নিলাম হইলো, এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, মানে এটা 1 নাম্বার ধরলাম, এই দুটো জিনিস দেওয়া আছে, এটা 3 নাম্বার ধরলাম। তাহলে বৃত্তের কি কেন্দ্র বের করব, তারপর কি ব্যাসার্ধ বের করব, অ্যান্ড দেন কি
স্পর্শকের সমীকরণ। স্পর্শকটা কি 2 নং রেখার উপরে লম্ব, তার মানে কি হইতেছে 4 এখানে আসবে, 3 এখানে যাবে, প্লাস আছে মাইনাস হবে আর কে। তারপরে কি, যেহেতু এটা স্পর্শক আমার, তাহলে কি কেন্দ্র 5, -3 হতে 3 নং রেখার কি দূরত্ব, লম্ব দূরত্ব। এটা কার সমান হবে, 1 নং বৃত্তের ব্যাসার্ধের সমান। এই সমাধান করে তারপরে কি পরমান চিহ্ন তুলে দেওয়ার জন্য আমরা প্লাস মাইনাস ইউজ করলাম। প্লাস নিলে প্লাসের 25, 29 মাইনাস সেটা গেলে -4, মাইনাস হলে -54। কে এর মান কোথায় বসাবো, 3 নঙে বসাবো। 3 নঙে বসালে আমাদের সমীকরণ পাওয়া যাবে, স্পর্শকের সমীকরণ। এখানে যে কয়টা প্রশ্ন আছে বা যেটাই ধরি না কেন, যে এত বৃত্তের স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা। তাহলে এক্স অক্ষে x² + y² = 16 বৃত্তের স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যখন আমাকে সরাসরি স্পর্শকের সমীকরণ দেওয়া থাকবে না, তখন একটু কাজ করতে হবে। সেই কাজটা কি এখানে তো যেটা দেওয়া আছে, বৃত্তের কাজগুলো আমি করে নিই। x² + y² = কত, 16। এটা 1 নাম্বার। কেন্দ্র কত, কেন্দ্র 0 0, ব্যাসার্ধ হইতেছে কত, r = 4। স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। স্পর্শক যেহেতু একটা সরল রেখা, তো আমরা সরল রেখার বিভিন্ন শর্তে সমীকরণ জানি। ঢাল দেওয়া থাকলে মূলত এইভাবে সমীকরণটা লেখা, y = mx + c। একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকলে যেটা y - y1 m x - x1 এইভাবে লেখা হয়। তাহলে এখানে যেহেতু ঢাল দেওয়া আছে, তাহলে এটা ইউজ হবে। স্পর্শকের সমীকরণ y = কত, m x প্লাস কত c। যেহেতু m = কত, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে, tan θ বলে না। তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান 1/√3। শেষ, y = 1/√3x + c, বা লেখা যায় x - √3y + c = কত, 0। ওই যে 1 নং কেন্দ্র, কেন্দ্র থেকে এটার কি দূরত্ব, লম্ব দূরত্ব। কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে কার মান বের হবে, c এর মান। তাই সমীকরণ শেষ হয়ে যাবে। এরপরে যদি আমি কোথায় আসি, গ্রুপ 4-এ আসি। এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়, এত বৃত্তকে, এত রেখাকে স্পর্শ করে। তাহলে এখানে কি মিসিং আছে, আমাকে কেন্দ্র দেওয়া আছে, রেখাকে স্পর্শ করে, বইলাই দিছে স্পর্শ করে। তাহলে কি, এই কেন্দ্র থেকে একটা লম্ব দূরত্ব কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান না। তাহলে একটা কেন্দ্র আর ব্যাসার্ধ পাইলে আমরা কি এইভাবে জানি না যে কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে এইচকে কেন্দ্র আর আর ব্যাসার্ধ বৃত্তের সমীকরণ এটা না, এটাতে বসাইতে পারবো না বৃত্তের সমীকরণ। তাহলে কি, যে আমরা বলবো দেওয়া আছে given 4x + 3y + 8y = কত, 0। 1 নাম্বার। তারপরে কি, কেন্দ্র 0, -1 হতে, এইটা 1 নাম্বার ধরি, বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ এটাকে 1 নাম্বার ধরে নিই, এটা 2 নাম্বার ধরি। তাহলে যে কেন্দ্র পাবো, কেন্দ্র তাহলে 0, 1 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব সমান কি হবে, 1 নং বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি, তাহলে x এর জায়গায় কত হবে, 0, y এর জায়গায় -1 + 8, and then নিচে 4² প্লাস কত, 3² সমান কত, এখানে আসতেছে r, এখানে হবে -3 + 8 সমান 5r। এই যে 4² 5 হবে +8, তাহলে এখানে দেখতেছে কত, +5, 5r। তাহলে r এর মান কত, 1। প্লাস দিয়ে আর মাইনাস দিয়ে আর এর মান 1ই আসবে, আর বৃত্ত একটাই হবে। অতএব 1 নঙে বসাইলে আমরা কি পাইতেছি, r = 1, 1 নঙে বসিয়ে পাই
তাহলে এইচ কত 0x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, এই যে কেন্দ্র 0 মাইনাস 1 প্লাস কত আর স্কোয়ার মানে হলো 1 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 মাইনাস 1 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y ইকুয়াল টু 0। এটা হলো আমাদের অ্যান্সার আসবে 18 নম্বর। এরপরে পরেরগুলো যদি আসে একই, আমাদের নতুন কোনো কনসেপ্টই নেই। কী আছে 23 নম্বর, এক্স স্কোয়ার এর একটা সমীকরণ, এই বৃত্তের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে ওই যে এখানে কিন্তু স্পর্শকের সমীকরণ বের করতে বলতেছে এবং বিন্দু দেওয়া আছে। তো আমরা তো অলরেডি জানলাম, আগেই দেখছি যে একটা বিন্দুতে একটি স্পর্শকে আঁকানো যাবে, একটা বিন্দুতে কী করা যাবে, একটি স্পর্শকে আঁকানো যাবে। তাহলে কি 23 নম্বর, বৃত্ত দেওয়া আছে, আগে স্পর্শকটা ধরে নিই। তাহলে বিন্দু যেমন এই যে একটা এই হইতেছে বিন্দুটা 411 বিন্দু, তাহলে আমাদের জানা মতে স্পর্শক একটা সরল রেখা, একটা বিন্দু আর কি লাগে, একটা ঢাল লাগে, তাহলে সরল রেখা সমীকরণ বের হয় না। তাহলে এম এর মানটা বের করতে পারলে আমার কাহিনী শেষ। ধরি কি 4, -11 বিন্দুগামী ও এম ঢাল বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি, y মাইনাস y1 m x মাইনাস x1 এক নম্বর, এটাতে মান বসাবো, তাহলে একসাথে করে ফেলি, mx মাইনাস 4m মাইনাস y মাইনাস 11 ইকুয়াল টু কত 0। গিভেন মানে বৃত্ত যেটা দেওয়া আছে, বৃত্ত কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 3x প্লাস 10y ইকুয়াল টু কত 15। 2 নম্বর, তাহলে এটার কি কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ মাইনাস মাইনাস 3/2 মাইনাস 10/2, তাহলে হইতেছে 3/2 আর হইতেছে মাইনাস 5 ব্যাসার্ধ। আর জি স্কোয়ার তাহলে 9/4 এফ স্কোয়ার 25 মাইনাস সি মাইনাস মাইনাসে প্লাস প্লাস 15, তাহলে 4 লসাগু হলো 9 160 169 13/2 কত হবে 13/2 ব্যাসার্ধ এর মান। তাহলে এখন কি, এখন কাজ হইতেছে কেন্দ্র কত 3/2 মাইনাস 5 হতে কিসের দূরত্ব, 1 নং রেখার কি দূরত্ব, লম্ব দূরত্ব, কার সমান, এই যে ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ। এটাকে সলিউশন করলে কি পাবো, এম এর মান হইতেছে 1 নঙে বসালে আমার কি হবে, রেখার সমীকরণ, স্পর্শকের সমীকরণ পাওয়া যাবে। আমি আশা করতেছি ইজি আছে, এটা বাদ থাক, যেগুলো পারবা না ওগুলো পরে করে দিবনি, হোমওয়ার্ক দিবনি। এখন এই যে আমি যেটা বলছিলাম স্পর্শকের দৈর্ঘ্য, ওটা কতটা সোজা। যেমন এই যে 36 নম্বর কি বলতেছে, এত বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করে, এগুলো ক নাম্বার বা এমসিকিউতে বেশিরভাগ আসে। প্রথম কাজ কি আমার বলা হয়েছিল 36, যে সমীকরণ দেওয়া আছে 2x স্কোয়ার গিভেন 2y স্কোয়ার সমান 9, তাহলে এটা তো এইভাবে থাকবে না, এক্স এবং ওয়াই এর সহগ 1 হইতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9/2 ইকুয়াল টু কত 0। এখন অতএব 1 3 এটা 1 নাম্বার, বিন্দু হতে 1 নং স্পর্শকের দৈর্ঘ্য কি রুট ওভার এক্স এর জায়গায় মান বসবে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস কত 9/2, এটাকে সলিউশন করলে যাওয়া হবে, 2 লসাগু হইলে 2 প্লাস 9 18 মাইনাস 9, তাহলে কত হইতেছে, তাকে 11 বাই কত 2 রুট 11/2 অ্যান্সার। তো 37 একই রকম। তারপরে আমি যদি বলি যে জায়ের সমীকরণ যেটা ছিল সাধারণ,
কি বলতেছে, এই যে 42 নম্বর, এত এবং এত দুইটা বৃত্ত দুটি সাধারণ জ্যায়ের সমীকরণ। দৈর্ঘ্য পরের বিষয়, সমীকরণ আগে দেখি। 42 নম্বর, এত এবং এত বৃত্ত দুটি সাধারণ জ্যা। তাহলে সাধারণ জ্যা কি হবো, এইটাকে যদি প্রথম বৃত্ত আর এটাকে দ্বিতীয় বৃত্ত ধরি তাহলে বিয়োগ, দুটো বিয়োগ করলে হইতেছে, বিয়োগ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাবো, 4x আর এটা বিয়োগ করলে প্লাস, তাহলে 8x, 2 আর 6 8y, 3 থেকে 21 24, তারপরে 8 দিয়ে ভাগ করলে 8x প্লাস ওয়াই প্লাস 3, এটা সমীকরণ হবে জ্যায়ের সমীকরণ 42। তো তাহলে হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক হইতেছে 4 এর বি এর সাধারণ জ্যা বের করবা খালি, তাহলে 42 43, তারপরে কি 37 24 20 নাম্বার, 19 নাম্বার, 14 11 6 3, এই কয়েকটা করলে হবে। এটা হইতেছে হোমওয়ার্ক। ধন্যবাদ।